সবাইকে ধন্যবাদ। বিএনপি যেই বক্তব্য দিচ্ছেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে বলেছেন অত্যন্ত স্পষ্ট স্ববিরোধী কথা। তিনি বলেছেন একই সাথে ফ্যাসিস্ট দল, গণবিরোধী দল, গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। আর ছাত্রনেত্রী নেতৃবৃন্দ বলছেন এটা নিতান্তই বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লব, ২৪-এর বিপ্লবকে অস্বীকার করা কিংবা চব্বিশ চব ২৪-এর বিপ্লবের স্পিরিটকে বানচাল করবার একটা চেষ্টা। এটা আ অমূলক কিংবা অসত্য কথা নয়। এটার যৌক্তিকতা নেতৃবৃন্দের কাছে রয়েছে, জাতির কাছে রয়েছে এবং তিনারা সবিধ কথা বলেছেন এবং বলেই চলেছেন। শুধুমাত্র ও যেই ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি এখন সমালোচনা করবার জন্যই সমালোচনা করছেন। এইরকম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছেন। আ আপনারা একই সাথে তাদের বিচারের দাবি করছেন এবং নির্বাচনে আসবার আমন্ত্রণ জানাচ্ছেন। যদি বিচারের দাবি আপনাদের এসেছে তার মানে হচ্ছে তারা অপরাধ করেছে। আর অপরাধ যদি করে থাকেন তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তাদের পুনর্বাসন হওয়ার সম্ভব রয়েছে। নয়তো কোনো ধরনের সুযোগ যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবেন। এটা একটা বিষয়। এবং স্পষ্ট মানুষ আপনাদের এখন মির্জাপুর হিসেবে এ দেখছেন। মানুষের বলবে তারা চেয়েছিলেন একাধিকবার ক্ষমতায় আপনারা পালাবদলে পালাক্রমে আপনারা ক্ষমতায় গিয়েছিলেন। আওয়ামী লীগ, বিএনপি আপনারা কি করেছেন? সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আপনারা সবাই স্বৈরাচার আ আওয়ামী লীগ যেটা করেছে সেটাই আপনারাও করেছিলেন। এবং স্বৈরাচারের ভূমিকায় বারবার অবতীর্ণ হচ্ছেন। কারণ যে সাংবিধানিক যেই নীতিমালাগুলো রয়েছে, রাষ্ট্র কিভাবে চলবে এবং আমলাদের মধ্যে কি ধরনের আচরণ হবে, তারা কিভাবে স্বতন্ত্রভাবে দেশের মানুষের পক্ষে কাজ করার যেই একটি স্বতন্ত্র এবং স্বাধীনতা সেটাও আপনারা ক্ষুণ্ণ করে রেখেছেন। এই সমস্ত কিছু মানুষের অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠানের যেই স্বতন্ত্রতা, আ রাজনৈতিক ক্ষমতার বলয়ের বাইরে থেকে স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে তাদের কাজ করবার যে একটি উম সুস্পষ্ট নীতিমালা আপনাদের ওইভাবে ছিল না। যেটা ৭২ এর সংবিধান এটা অকার্যকর সংবিধান। একটি ব্যক্তিকে কেন্দ্র করে লেখা হয়েছে। সেই সংবিধানের পরিবর্তন চেয়েছেন, নির্বাচনের ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানের প্রতি পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক মর্যাদা প্রত্যেকটা জায়গায় ক্ষমতার যেই ক্ষমতাসীনদের বলয়ের বাইরে থেকে স্বতন্ত্রভাবে দেশের মানুষের পক্ষে তিনি যাতে কাজ করতে পারেন সেই স্বাধীনতা কিন্তু থাকতে হবে। সেই স্বাধীনতা ছাত্ররা তারা বলেছেন ২৪-এর বিপ্লব সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটি গণতন্ত্র চর্চা কিংবা সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে যাতে করে কোনো প্রশ্ন না থাকে এবং মানুষ যাতে তাদের স্বাধীনভাবে তাদের দেশের মানুষের পক্ষে যাতে কাজ করতে পারেন এবং মৌলিক অধিকার, ন্যূনতম মৌলিক অধিকার যে এখন মানুষ পাচ্ছে না, সেই অধিকার যাতে প্রতিষ্ঠা করতে পারেন। সেই জায়গায় সবাই একমত এবং আমরা স্পষ্টই বলি যে, যেহেতু ৯০ এর যেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিশেষ করে ৩ টি দল আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন অনেকে বলছেন। কারণ সেই সময় গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠা করবার একটি লক্ষ্য মাত্রা নিয়ে কিন্তু এই দলগুলি যুগপৎ আন্দোলন করে স্বৈরাচার এরশাদকে হটিয়েছেন। পরবর্তীতে স্বাভাবিক গণতন্ত্র ধারা কিন্তু এই বড় দলগুলোর মধ্যে আমরা বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপির মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করিনি। যে তারা দেশের মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ নিয়ে কাজ করতে ওইভাবে দেখিনি এবং আমরা পরবর্তীতে সাধারণ মানুষ যেহেতু ৭১ এর পর থেকেই সাধারণ মানুষের অধিকার, মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত এবং পাননি, ওইভাবে পাননি। একটা দেশ পেলেও
ওইভাবে মৌলিক অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? কখনোই করেননি। নামমাত্র করেছেন। যেই আসুক না কেন ক্ষমতায়, নামমাত্র করেছেন। সাধারণ মানুষের আ দুঃখ দুর্দশা কিংবা নিদারুণ আ ব্যা ব্যথা বেদনা সবসময় ছিল। আমরা দেখেছি। আমরা যেহেতু অতি সাধারণ ঘরের ছেলে। সে জায়গায় ছাত্র নেতৃবৃন্দ বলেছেন, "২৪ বিপ্লব শুধুমাত্র ভোটাধিকারের জন্যই নয়। একটি ফ্যাসিস্ট ব্যবস্থা দানবীয় সরকারকে হটিয়েছি আমরা।" এবং এই বিপ্লব যাতে পরিপূর্ণ হয় এবং মানুষের অধিকার যাতে বাস্তবে রূপান্তরিত হয় সেটার জন্যই। কাজেই এটা ঠুনকোভাবে কেউ যদি দেখেন কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন করবা যায় আমরা দেখছি যে সারা দেশে বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী লীগের পান্ডারা যখন চলে গিয়েছেন সেই জায়গা দখল করেছেন এবং যারা রয়েছেন তারা টাকা পয়সার এই সেটেলমেন্ট করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে। সেটা আমরা সারা দেশেই দেখতে পাচ্ছি এবং খবর আসছেন প্রতিনিয়তই। এবং আ বা বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দরাই এর সঙ্গে এ আমরা দেখতে পাই যে তারা রাষ্ট্রপতি ইস্যুতে তাদের পিছুটান কিংবা তারা স্পষ্টই রাষ্ট্রপতির এ বিভিন্ন অদৃশ্য ভাবধারার দোয়া, অদৃশ্য সমীকরণের দোহাই দিয়ে এ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইস্যুর তে তারা পিছিয়ে থেকেছেন এবং স্পষ্টই জানিয়ে দিয়েছেন এবং আম আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধর বিপক্ষেও তারা ছিলেন এবং আ অনেকগুলো বিষয় নিয়ে তারা বোঝা যাচ্ছে যে তারা শুধুমাত্র সমালোচনা করবার কিংবা আ আ স ছাত্রনেত্রী কিন্তু এটা করছেন শুধুমাত্র সমালোচনা করার জন্যই কিংবা তারা যে করছেন আমাদের সমালোচনা করতে হবে কিংবা আমাদের সেটা মানা করতে হবে। মানা করার জন্যই মানা করছেন সম্ভবত এটা। আ এবং সমর্থন করছেন না। তাদের একটি নিজস্ব গাম্ভীর্য কিংবা নিজস্ব একটি জাতীয় ও ব মতলব ক্ষমতায় আসবার একটি অপার সম্ভাবনা রয়েছে। সে জায়গায় তাদের যে ভূমিকা তারা রাজনৈতিকভাবে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই জায়গায় সম্ভবত রাজনীতিতে যাচ্ছে এরকম একটি ভূমিকায় তারা অ তাদেরকে এ স এবং জাতীয় বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয় সম্বন্ধে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ, অত্যন্ত তেজস্বী এবং অত্যন্ত বোধসম্পন্ন, গভীর চিন্তাসম্পন্ন ব্যক্তিত্বর মধ্যে তারা যে ভূমিকা নিচ্ছেন, এটা অস্পষ্ট কথা এবং অ তথ্য মতলব ভিত্তিহীন তথ্য আসলেই সাধারণ মানুষ বুঝেন এবং সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট। এটা এখন যুব সমাজ অত্যন্ত সচেতন। সারা পৃথিবীর খবর ২ মিনিটের মধ্যে তারা জেনে ফেলতে পারেন। কাজেই এই ধরনের আ অ্যাম ভণ্ডামি করে সাধারণ মানুষের আপনারা মন জয় করতে পারেন না কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলেও সাধারণ মানুষের মন জয় করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন না। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন। কাজেই আপনার সাধারণ মানুষের যেহেতু সাধারণ মানুষের স্পন্দন আ তৃণমূলের তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ বলেছেন সাধারণ মানুষের স্পন্দন আ আ মূল নেতৃবৃন্দ অর্থাৎ যারা নেতৃস্থানীয় রয়েছেন আ তারা বুঝতে পারছে না। বিএনপির মূল নেতৃস্থানীয় ব্যক্তিরা কিন্তু বুঝতে পারছেন। তৃণমূল বিএনপির দাবি। সেই একইভাবে আমি বলি সরকারকে, সরকার জনগণের পালস বুঝতে পারছে না। তিনি বিভিন্ন নিয়োগ দিয়েছেন, বিতর্কিত নিয়োগ দিয়েছেন এবং বিভিন্ন কর্মকাণ্ড করছেন। সেটা অত্যন্ত বিতর্কিত হচ্ছে। বিশেষ করে যেই দ্রব্যমূল্য সিন্ডিকেট ভাঙতে পারছে না এবং দ্রব্যমূল্য প্রত্যেকটা যেন আকাশচুম্বী হয়েছে এবং যেই সহায়তা সাধারণ মানুষকে অতি সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সেটাও উল্লেখযোগ্য নয়, পর্যাপ্ত নয়। সেই জায়গায় সরকার যাতে খেয়াল রাখতে পারেন, ধ্যান দিতে পারেন সেই বিষয়টা ব্যক্ত রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।